আগামী ফেব্রুয়ারিকে সামনে রেখে একদিকে নির্বাচনের তোড়জোড় চলছে, অন্যদিকে জাতীয় পার্টিতে বড় রকমের ভাঙনের সুর। দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের পর অনেকেই মনে করছেন দলটিতে আরেক দফা ভাঙন এখন অনেকটাই চূড়ান্ত। এখানে শেষ নয়, জিএম কাদেরকে বাদ দিয়ে পৃথক জাপা গঠনের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে এখন ৯ টুকরো সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি। বহিষ্কৃত নেতারা এই ভাঙনের দায় চাপাচ্ছেন দলের চেয়ারম্যান জিএম কাদেরের উপর। তারা মনে করছেন জিএম কাদেরের রাজনৈতিক দূরদর্শিতা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্রয়োজনে একে একে গুরুত্বপূর্ণ নেতাদের বহিষ্কার করে যাচ্ছেন। গঠনতন্ত্রের ক্ষমতা বলে জাপার চেয়ারম্যান এসব অপকর্ম করছেন অভিযোগ নেতাদের। মূলত গত ২৮ জুন জাপার ডাকা জাতীয় সম্মেলন না হওয়ার কারণে নেতাদের ক্ষোভের বিস্ফোরণ দেখা যায়। তারা বলছেন সম্মেলনে দলের চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের সঙ্গে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তিনি হেরে যাওয়ার ভয়ে মিথ্যা অজুহাত দেখিয়ে সম্মেলন স্থগিত করেন। এই ঘটনার পরই দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম ও কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার পৃথক সম্মেলনের ডাক দেন। সে সঙ্গে খণ্ডিত জাতীয় পার্টির সকল অংশকে এক করে পথ চলার উদ্যোগ নেন। এই প্রক্রিয়াটির সঙ্গে একে এক যুক্ত হন জিএম কাদেরের দীর্ঘদিনের সহকর্মী ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ রোশনপন্থী নেতারাও। জিএম কাদের গত সোমবার দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিয়োগ দেন। পাশাপাশি বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে দল থেকে বাদ দেন। পরদিন ৮ জুলাই জাপার বিক্ষুব্ধ নেতারা রুহুল আমিন হাওলাদারের বাসায় সংবাদ সম্মেলনে মহাসচিব সহ অন্যদের দল থেকে বাদ দেয়া অবৈধ এবং তারা দলের শপথে বহাল আছেন বলে দাবি করেন। পাশাপাশি দলের গঠনতন্ত্রে ২০-এর ১-এর ক ধারায় চেয়ারম্যান যা ইচ্ছা তা করছেন বলে অভিযোগ আনেন নেতারা। তবে ঘটনা যাই হোক, জাতীয় পার্টিতে সবচেয়ে বড় ভাঙন ছিল রওশন এরশাদের নেতৃত্বে। এরপর এবার আরেকটি বৃহৎ ভাঙন দেখা গেল দলটিতে। যদিও জিএম কাদেরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে নির্বাচনে এমপি হওয়ার লোভে একটি পক্ষ দলের ভাঙন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার গুলশানের রুহুল আমিন হাওলাদারের বাসায় জিএম কাদেরের বিরোধী নেতাকর্মীরা ব্যারিস্টার আনিসুল ইসলামের বাসায় গড়া জাতীয় পার্টির নতুন প্ল্যাটফর্মে যুক্ত হবেন। জাতীয় পার্টির বিগত ২৫ বছরের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, প্রতি নির্বাচনের আগে সাবেক স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের গড়া দলটিতে একাধিক ভাগে বিভক্ত হয়েছে। বহিষ্কৃত কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন দলটির বড় একটি অংশ জিএম কাদেরকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বাধীন অংশ। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে স্মরণ সভা আয়োজনের প্রস্তুতি চলছে। জিএম কাদেরের অংশের প্রেসিডিয়ামের একাধিক নেতা জানান আরও প্রায় ১০ জনের বহিষ্কারের চিঠি প্রস্তুত রয়েছে। যে কোনো সময় তাদের বহিষ্কার করা হতে পারে। তেমনি ব্যারিস্টার আনিসপন্থীরা জানিয়েছেন জিএম কাদেরকে বাদ দিয়ে সবাইকে নিয়ে নতুন জাপা গঠন করবেন তারা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।